থাকতে পারে না, সে ঘরের নারীর সন্তান কখনো বেহায়াভাবে চলতে পারে না। এক কথায় নেককার নারীরা স্বামীর সন্তান হেফাজত হয়, অন্যায় হয় না, জুলুম হয় না, সীমা লঙ্ঘন হয় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুনকাউল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। ও পুরুষ সম্প্রদায়, যদি তুমি বিবাহ করতে চাও তবে চারটা গুণ দেখো: সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য, দিনদারি দেখে মেয়ে বিবাহ করো। তবে এর মধ্যে শুধু সম্পদ সৌন্দর্য দেখো না, দেখবে নেককার কিনা, দিনদার কিনা। ফাসফার বিযাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দেবে, তাহলে তোমার ঘরে আসবে শান্তি, জান্নাতে সুখরান তুমি দুনিয়াতে থাকা অবস্থায় পাবে। আমরা যে সমস্ত নারীদের কথা কিয়ামত পর্যন্ত মনে রাখবো, এদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা বারবার মনে করি। বিভিন্ন মাহফিলে তাদের আলোচনা হয়। কেন? কারণ তারা দুনিয়াকে দেখে দিয়েছে নেককার মহিলা কিভাবে হতে হয়, নেককার মহিলাদের আচার ব্যবহার কিভাবে হতে হয়। ইসলামকে রক্ষা করার জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন দিয়েছেন। এই জন্যই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ইতিহাসে সারা জীবন লিপিবদ্ধ থাকবে। আর উলামায়ে কেরাম নারীদেরকে নসিহত করার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা সামনে পেশ করবে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা সামনে পেশ করবে। কেন? কারণ তাদের ভিতরে আল্লাহর মহব্বত এত বেশি ছিল, তাদের সামনে আল্লাহ নবীর ইজ্জতের অপমান হবে। আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে কটূক্তি করবে, এমন কোন বিধান লঙ্ঘনের বিরুদ্ধে তারা কখনো যেতে পারে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহকে চিনেছেন, আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন, যার ফলে শেষ মুহূর্তে তাকে জীবন দিতে হয়েছে একটাই, সেটা হলো সে ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছে। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदाबाज, बाहर जाने के बाशी बाखुदाबाज। लिकुल्ली शैइन जिनातिल फिल वरा, अमामी तार दुनिया उकबादार। এই দুনিয়ার জীবনটা এমন এক জীবন, যে জীবনে ইসলাম গ্রহণ করবে তোমার ভিতরে অশান্তির একটা ভাব সমাজের ভিতরে চালু হয়ে যাবে। এই জন্য নারী হোক পুরুষ হোক সবার জন্য একই কথা, আল্লাহর বিধান সব ক্ষেত্রে সঠিকভাবে পালন করার নাম হলো আল্লাহর বিধান।